রব্বুল আলামিন একদিন তো এমন হবে আমি বক্তা মুফতি শামীম আল মিসবাহ থাকবো না। একদিন এমন হবে আল্লাহ এই মসজিদের এই মাহফিলের কমিটিও থাকবে না। যেই লোকেরা আমার সামনে বসে আছে আল্লাহ এরাও দুনিয়াতে একদিন থাকবে না, কিন্তু আল্লাহ এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত থাকে এই ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। গুনাহ সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিনে এ পাপীদের উপায় কি। রহমান রহিম নামে আল্লাহ নিলাম তোমায় মানিয়া, কেমন করে তুমি মোদের জাহান্নামে ফেলিবা। রব্বুল আলামিন বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলা আল্লাহ আদমদিঘি থানার অন্তর্গত রব্বুল আলামিন মসজিদের উদ্যোগে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে আমরা সকলে বসে পড়েছি। রব্বুল আলামিন মাগরিবের পর থেকে বয়ান হয়েছে তোমার কোরআন প্রেমিক বান্দা এবং বান্দিগুলো আল্লাহ চাতক পাখির ন্যায় বসে বসে তোমার কোরআনের আলোচনা শুনল রে আল্লাহ। রব্বুল আলামিন তোমার পয়গম্বরের আলোচনা শুনল। মেহেরবানি করে মালিক তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি, আলোতে আধারে গোপনে প্রকাশ্যে গুনাহ করে তুমি আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দিয়েছিলে আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন গুনাহ নিয়ে কবরের মধ্যে ঢুকলে তোমার পয়গম্বর বলেছে আল্লাহ ওই কবরের মধ্যে কবরের মাটি এত জোরে চাপ মারবে আমাদের এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। রব্বুল আলামিন মেহেরবানি করে ওই কবরের শাস্তি আমরা সহ্য করতে পারবো না, আমাদের জীবনের সব গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনের এমন কোন দোয়া নাই যেই দোয়ার মধ্যে আপনজনের কথা তোমার কাছে বলি নাই রে আল্লাহ। রব্বুল আলামিন আমরা কেউ বা বাবা হারিয়ে তোমার দরবারে হাত তুলেছি, কেউ বা কলিজার টুকরা মাকে হারিয়ে হাত তুলেছিলে আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন মহিলা প্যান্ডেল থেকে আমার মা বোনরা হাত তুলেছে। রব্বুল আলামিন জানি না আমার কোন মা মনে কোন ব্যথা নিয়ে হাত তুলেছে রে আল্লাহ। মেহেরবানি করে আমার মা বোনদেরকে স্বামী এবং সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি আল্লাহ আজকের মাহফিল সফল করার জন্য যারা টাকা দিল পয়সা দিল শ্রম দিল আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল সফল করার জন্য আমি জানি আমার অনেক ভাইরা না খেয়ে আল্লাহ খাস করেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাদেরকে তুমি উত্তম প্রতিদান দান করে দাও। আর রব্বুল আলামিন বন্ধুবর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক ভাই আল্লাহ আমাকে অত্যন্ত মহব্বত করে আল্লাহ। রব্বুল আলামিন আমার ভাইটার কণ্ঠকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আর রব্বুল আলামিন যেই মুরব্বী বাবাগুলো আমার সাথে আমিন আমিন বলতেছে আল্লাহ এই মুরব্বী বাবাদেরকে আল্লাহ তুমি আবু বকরের মতো বানায়া দাও, যুবক ভাইদেরকে হযরতে আলীর মতো বানায়া দাও আল্লাহ।
এই এলাকার বেকার যুবকদেরকে মালিক তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আর রব্বুল আলামিন আজকের মাহফিলে আল্লাহ মসজিদের পুনর্নির্মাণের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, রব্বুল আলামিন সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন আমার সাথে যে মিডিয়ার ভাই এসেছে আল্লাহ কারি ওসমান আহমদ ফারুকি সাহেব, রব্বুল আলামিন তাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ইসলামের খেদমত করতেছে আল্লাহ, আরো বেশি থেকে বেশি রব্বুল আলামিন তোমার বান্দাকে ইসলামের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আর রব্বুল আলামিন জানি না কোন দোকানের কাফনের কাপড় আমাদের জন্য রেডি হয়ে গেছে, রব্বুল আলামিন কোন ঝাড়ের বাস আমাদের জন্য পেকে গেছে আমাদের জানা নাই। ও মালিক, সামনে আসতেছে রমজান মুবারক, রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদত করে তোমার নৈকট্য অর্জনের তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন প্রত্যেক বছর আল্লাহ এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন একদিন তো এমন হবে আমি বক্তা মুফতি শামীম আল মিসবাহ থাকবো না, একদিন এমন হবে আল্লাহ এই মসজিদের এই মাহফিলের কমিটিও থাকবে না। যেই লোকেরা আমার সামনে বসে আছে আল্লাহ এরাও দুনিয়াতে একদিন থাকবে না, কিন্তু আল্লাহ এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত থাকে এই ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আর রব্বুল আলামিন জানি না আল্লাহ কোন দিন জানি আমাদের সামনে আজরাইল চলে আসে আল্লাহ, মৃত্যু একদিন হবে জানি, তবে আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা আমাদের চোখের সামনে না দেখাইয়া মদিনাওয়ালার নুরানি চেহারাখানা আমাদের সকলের চোখের সামনে বসা দিও। আর আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।